কাকি আসছে না 3-4 দিন হয়ে গেল, কিছু হয়তো অসুবিধা হয়েছে। আজকে সে কোন সকালবেলায় ঘর মোছা, সে ঘর এখনো পর্যন্ত শোকানোর নাম করছে না। মাঝখানে কতক্ষণ পাখা চালিয়ে রেখে গেলাম, তাতেও কোনো লাভ হচ্ছে না। বৃষ্টি বৃষ্টি করে এমন অবস্থা, মানুষজন একটু বেরোতেও পারছে না, কিছু করতেও পারছে না। একটা দিন একটু শুকনো হচ্ছে না, প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত থামছে পড়ছে, থামছে পড়ছে। অনেক তাড়াতাড়ি সমস্ত রান্না হয়ে গেছে, তবে এখন যেটা হচ্ছে সেটা ওবেলার জন্য গিলামেটে, কালকের মাংসের সাথে গিলামেটেটাও নিয়ে এসেছিল, তোমাদেরকে বলছিলাম তো, সেটাই রাত্রিবেলার জন্য মামনি এখনই মোটামুটি করে রাখছে। আর রাত্রিবেলা ফাইনাল টাচটা, মানে রাতে না রেগুলার এখন রান্না হচ্ছে, তো সেই জন্যই রাতে আবার ঝুটঝামেলা না করে এই বেলাতেই মামনি সব রান্না শেষে এটা করছে। জাস্ট কষানোর একটু আগ মুহূর্ত পর্যন্ত করে রাখবে, আর ফাইনাল কষানোটা রাত্রিবেলা করবে, তাতে একেবারে গরমটাও হয়ে যাবে আর একদম গরম গরম কষা কষা সেটাও ব্যাপারটা খেতে পারবে। এখন বুঝতে পারছি যে ঠাম্মি কেন এরকম বলতো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তবে বর্ষা করে সবারই কিছু না কিছু অসুবিধা দেখো হয়, প্রত্যেকেরই দেখো নিজস্ব কাজ থাকে, কিন্তু এই বর্ষাকালে এটা মুশকিল হয়ে যায় যে এই ঝপ করে নেমে গেলেই মাঝ রাস্তায় আটকে যাও। তো যাই হোক, ঘরদোর তো কিছুই শোকাচ্ছে না, মানে মোছা তো মোছার নামেই রয়েছে। সকালবেলায় ঘুমের ঘরে আয়নার দিকে তাকালে হঠাৎ করে মনে হয় যে চোখের পাওয়ারটা কি আরো বেড়ে গেল, নাকি আয়নাটা সত্যি সত্যি ঝাপসা হয়ে রয়েছে। মানে প্রত্যেক দিনই উঠে আগে প্রথম কাজ হয়ে যায় আয়নাটাকে মোছা, নাহলে কিচ্ছু দেখা যায় না। এখন বুঝতে পারছি ঠাম্মি কেন এত চিৎকার করতো যে বর্ষা বর্ষা বর্ষা, কিচ্ছু শোকাচ্ছে না। নিজের ঘরে যখন এসে পড়ে তখন বোঝা যায় যে কেন এত চিৎকার চেঁচামেচি হতো। আসলে তখন তো মাথার ওপর ওই চিন্তাটা ছিল না, না এটা শোকাতে হবে, এটা ড্যাম হয়ে থাকলে ভালো লাগছে না। এখানে রয়েছে সোনাইয়ের মাছ ভাজা, এটা একটা করে তুলে দেখাই। আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, এটা কি মা? চিংড়ি মাছ আলু গাঠি তো? হ্যাঁ, চিংড়ি মাছ গাঠি বসে দিই, সব দিয়ে একেবারে তরকারি। লোহার কড়াই যে রান্না করেছি তাই কালারটা রকম হয়। এখানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এক হাত দিয়ে, একটু নমনি দেখা। হ্যাঁ, একবার এই করতে গিয়ে আমার পেঁয়াজ কুচি সব পড়ে গেছে। এটা হচ্ছে ডাল, তো সোনার মাছ ভাজা। হ্যাঁ, ওটা বলে দিয়েছি। এই পেঁয়াজটা কিসের? এখানে তো দিয়েছি না, এটা পেঁয়াজ দাওনি না? পেঁয়াজ দেবো। আর এটা তো বিকালের জন্য করবো। এটা হচ্ছে কাঁঠালের আঁটির তরকারি, সব তরকারি। হ্যাঁ, তবে কাঁঠালের আঁটির এই তরকারিটা হেভি লাগে খেতে, দীর্ঘদিন ধরে এরকম চলছে। আর আমাদের তো ন্যাচারালি রাত্রিবেলা রান্না হয় না, মানে দুবেলা হয় না, একবেলাই রান্না হয়। এই কদিন নিত্য নতুনের চক্করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু থাকে। তো চুটকেটা আজকে ভাতই খেলো না, ও খেতে মনে হয় ইচ্ছা করছে না ভাত, কিন্তু এ দেখো ম্যানা আর মিনি দুজনেই কিন্তু খেতে ব্যস্ত। মিনির আবার অনেক মানে বাজবাচক আছে, মানে ও সব কিছু খায় না, তেলের মাংস খায় না, হাড় তো খাবেই না, ওকে শুধু সলিড মাংস দিলে সেটাইও খায়, ভাতও খায় না, মানে এত বাচক। সব মাছ খায় না উনি, বেশি কাঁটাওয়ালা মাছও খায় না, মানে ওনাকে বুঝে শুনে সব জিনিসপত্র দিতে হবে। কিন্তু ম্যানার আবার সেসব না, ওকে ভাত মেখে দিলে মাছ টাছ দিয়ে ও বেশ পরিষ্কার করে খেয়ে যায়, ওকে খেতে দিয়েও শান্তি লাগে। মিনির আবার একটু দুধ দিলে ঠিক আছে, কিন্তু সেই দুধ পুরো একদম খাঁটি দুধই হতে হবে, দুধের মধ্যে এক ফোঁটা জল থাকলে হবে না, বুঝতে পারছো? মিনির এমন মানে লেভেলটাই হাই আর কি। তো ম্যানা সব কিছুই খায়, মিনি খেয়ে চলে যায়, অবশিষ্টটুকুও বেচারা খেয়ে যায়। আমি যে ফেস মিস্টটা শেয়ার করেছিলাম, আমার বেশ ভালোই লাগছে, মানে কি বলবো, ওটা অ্যাপ্লাই করার পর এত হালকা একটা গন্ধটা এত সুন্দর লাগে, মানে খুব উগ্র না, আর স্প্রে করার জাস্ট কয়েক সেকেন্ড, 4-5 সেকেন্ড পর না গন্ধটা ফিল হয়, খুব ভালো লাগে। আর তার ছাড়াও আমার যেটা বেশি ভালো লেগেছে, যে ছোট ছোট বলছিলাম না যে একদিন ধুলো থেকে একটু ছোট ছোট দানা দানা মতন হয়েছিল, একটু বড় বড়ও হয়েছিল কয়েকটা এখানে এখানে গোটার মতন, তো ওগুলোর দাগও কিন্তু মোটামুটি কমে এসছে। এবার আমি বুঝতে পারছি না এই জিনিসটার জন্য কিনা। এবার ইনস্ট্যান্ট স্প্রে করার পর একটা গ্লো তো আমি লক্ষ্য করি। এবার এখনই আমি কিছু বলছি না, কয়েকটা দিন ব্যবহার করি, তারপর আমি তোমাদেরকে রিভিউটাও শেয়ার করবো। যদি আমার ভালো লাগে আমি ডেফিনেটলি তোমাদেরকে বলবো যে কি কি রেজাল্ট আমি পেয়েছি ওটা থেকে। হয়ে গেছে আপনার? হয়ে গেছে। যে কটা যেইটুকুনি মাছ দিয়েছিলাম, মাছটুকুই খেয়ে উনি এসে এখানে গিফট টিপ দিয়ে মুগ চাটছে। এখানে গিলামেতে চচ্চড়ি হচ্ছে। আম তো বলছে মিষ্টি আম খাবো, কিন্তু আমি আবার ভাবছি কি পেটে কি কিছু অসুবিধা হলো? হ্যাঁ, একটু অসুবিধা, ওই যে বেলায় ওঠে তো উঠে ওই কলা দেয়টুকু একটু, হ্যাঁ কলা ঠলা খাই, তারপরে ওই জন্য মনে হয় খিদে নেই। এবার অনেক সময় ভাতটা দেখবা খেতেও ইচ্ছা করে না, সেটাও কারণ হতে পারে। কিন্তু ওই যে মাঝে একবার ঘুরে এসে হলো না, ওই করে আমার এত ভয় ধরে গেছে যে একটু টাইম না, তারপরে ওর ফলের টাইমটাতেই ফলটা দেবো। মিয়াও 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 মিয়াও
লোকাচ্ছ? কি লোকাচ্ছ বলো, কি লোকাচ্ছ? কিচ্ছু না। আমি নিয়ে নেব তোমার আইসক্রিম জামা থেকে আইসক্রিমটা বার করে নিয়ে উঠে দাঁড়াও। বের করে নাও। আমায় দাও, বের করে দাও। বেরোচ্ছে না না? থাকতো তো বেরাচ্ছে না। আমি লুকাচ্ছি না। কি যেন একটা লোকাচ্ছ, আমি দেখেছি। কি একটা লোকাচ্ছ? চিপস। চুপা চুপস কে দিল এগুলো? দাদু। দাদু না দাদান? দাদি। দাদু ভাই। দাদু ভাই দিয়েছে? সব তো দাদু ভাই করছে আজকাল। দাদু ভাই তো এক্ষুনি নিচে গেল, এটা তো দাদান দিয়েছে তোমাকে। না না দাদু। আমি তোমার এই আইসক্রিমটা আগে নেবো। আইসক্রিমটা একটু নিই না প্লিজ। প্লিজ, তুমি তো বের করে দেবে বললে, একটু দাও। দাঁড়া, আমি আটকে লাগছি। হুম, আটকে লেগেছি। আইসক্রিম আটকে রেখেছো চুপা চুপস দিয়ে? কেন, আমি একটু খাবো না? তাহলে এই চেরিটা দাও। চেরিও দেখতে দেওয়া যাবে না। চেরিও দেখতে দেওয়া যাবে না? তাহলে এই ক্রিমটা খাই। না না, এই ক্রিমটা খাওয়া যাবে না। তাহলে কোনটা খাওয়া যাবে? এই রসগোল্লাটা কি খাওয়া যাবে? না, বাইরের জিনিস কিন্তু এটা। তাহলে আমি এই মিষ্টি দইটা খাই। মিষ্টি দই বিক্রি নেই। মিষ্টি দই বিক্রি নেই? ওরে সর্বনাশ, পাকু পাকু। না, বিক্রি করতেই হবে। আমি 100 টাকা দিয়ে কিনবো। এ নাও তোমার 100 টাকা নাও। এবার দাও মিষ্টি দইটা, দাও। এইটুকু? আমার তো পুরো মিষ্টি দইটাই লাগবে। এতটা? কি ভালো খেতে। আরো 100 টাকা দেবো? এরকম 100 টাকা। আর একটু দাও মিষ্টি দই। আস্তে, আর লাগবে না আমার মিষ্টি দই সোনা, আর লাগবে না। ও যেভাবে খামচে তুলছে, সত্যি সত্যি গালটা হাতে চলে আসবে। আর আইসক্রিম বিক্রি হবে না। আইসক্রিম বিক্রি হবে না? 500 টাকা দিলেও না? হুম, দেবো 500 টাকা? এনো 500 টাকা দাও। পকেটে ঢুকিয়ে নিলে? থ্যাংক ইউ। জোরে বলো। ওয়েলকাম। দারুণ হাওয়া দিচ্ছে, এই জাস্ট নামলো বলে। রসা, তোকে একটা জিনিস দেখাবো। ওঠ, এই দেখ, এই দেখ। জামাটা টেনে ধর, জামাটা টেনে ধর। হুম, ধরেছিস? এই দেখ, কালার চেঞ্জ হয়ে গেল তো। এটা কালার শেষ। আর এবার দেখ, আবার দেখ কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখেছো কি সুন্দর না? খুলে দাও তো, খাবো। এটা এখন পচারা খাই। তুমি আজকে ঠিক করে ভাত খেলে না কেন মা? না না, তুমি খুলে দাম খাবো। তাহলে এটা দাও, এটা রেখে দিই। দাও দাও, এটা খাবো। কি খুশি। অর্ধেকের বেশিটা খেয়ে নিই, তারপরে একটুকুনি দিই, সেটাই আস্তে 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 খাই। পুরোটা খাওয়া ভালো বলো? কিন্তু দোকানে গেলে নিত্য নতুন জিনিস দেখে, নিয়ে আসে, ইচ্ছাও তো করে। ঠিক আছে, ম্যাক্সিমামটা মাম্মার পেটে যাবে, একটুকুনি সানভি পেটেও যাবে। যা যা, শেষ। পুরোটা খেয়ে নিয়েছো কিন্তু, আর চাইবে না তো? বিমান 16 আনা, বুঝলে তো? একটু কিছু বলা যাবে না, শুধু ভালো ভালো বলতে হবে। কেন শুধু ভালো ভালো বলতে হবে? ভালো যখন বাসবো আবার একটু বকাও আমি দেবো। অভিমান করলে করো, অভিমান করো। আমি তোমার সাথে কথাই বলবো না। আমিও তোমার সাথে কথা বলবো না। আমিও কথা বলবো না। তোমার উত্তর নেই কেন? বলো, কি হলো? উত্তর নেই কেন? কি উত্তর দেবো? উত্তর নেই কেন? কি উত্তর দেবো? উত্তর নেই কেন?
উত্তর নেই কেন বলো? কিসের উত্তর দেবো সেটা আগে বলো। কিসের উত্তর দেব? কি উত্তর দেব? আর উত্তর দিতে হবে। কিসের? দাও। কি উত্তর দেব? কি উত্তর দেব বলো? দাও আগে। তুমি এটা স্বীকার করো যে তুমি প্রশ্নটাই ভুলে গেছো। দাও, তুমি উত্তর দিতে হবে না। দাও। যাও, তুমি উত্তরই দিতে হবে না, যাও তুমি। তুমি বলো প্রশ্নটা ভুলে গেছো? তো হাসাও যাবে না। কি কি অভিমানটা কোথায়? একটু আদর করবো তোমাকে। কি করতে হবে না? এগুলো করতে হবে। তাহলে কাকে আদর করব? কাকে আদর করব তাহলে? এদিকে একবার ঘোরো প্লিজ। না করবো। তাকাও। সরি মামা, আমি বললাম তাকা একটু, এদিকে তাকা। ঘোর, তাহলে দেখ মাম্মা কি করেছে দেখ। সরি। এক্ষুনি চক্ষু পক্কু দিয়ে দেবো, সব অভিমান চলে যাবে। দেবো চক্ষু পক্কু। 1 2 আমার গুজুপু গুজুপু। তুমি যে আমার চশমাটা না দেখে তার উপরে বসে পড়বে। তুমি কি বসে পড়েছো বাবা? আমার গুজুপু গুজুপু গুজুপু। একটু আদর দাও। না। এই গেলে না। কপালে। ঠিক আছে, তুমি আদরটা দাও। মামা তো জানে শানবিকে ঠিক কতটা। বন্ধ করে দিয়েছে, লাইট বন্ধ করে দিয়েছে। দাও তুমি লাইটটা, শুধু এদিকে ব্যাং আসছে কিনা বলে এই লাইটটা অফ করে দিয়েছে, ওদিকে ব্যাং আসছে কিনা বলে ওই লাইটটা অফ করে দিয়েছে। শানবি কি বোকা নাকি? মামা তো জানে না শানবিকে কতটা আদর করলে সব রাগ কমে যাবে, সব রাগ কমে যাবে। তোমার লাভটা দেখিয়ে দাও। ওটা তো এখানে হাতে, তোমার মাথায় লাভটা দেখিয়ে দাও। মাথায় মাথায় জিভেও লাভ করা যায়, দেখেছো? দেখো, এই দেখো আমিও করেছি। না বন্ধ করবে না। না না, এটাই টিপলে এটা চলে যাবে। দেখবে আমি টিপবো, দেখবে এটা চলে যাবে। টিপে দিয়েছে, চলে গেছে। এবার আমিও টাটা যাচ্ছি। তুমি একটুখানি তোমার মাথার লাভটা দেখিয়ে দাও। কোথায় কোথায় বলে বলে হাঁটাচলা করবে কি করে ও? শুধু ভুল খাবে, শুধু ভুল খাবে। আমি ভুল খাবো, আমি খেলি তো কোনো ব্যাপার নেই, তুমি কেন খাইও না? ও বালিশের ওপর উঠে দাঁড়াবে, এটার ওপর উঠে দাঁড়াবে, আর ওখান দিয়ে লাফ মারবে, আর বাবা চিন্তা করে শুধু। হয়ে গেছে আমার বিছানাটা রং বেরঙের, কারণ বেড কভারটা এক কালারের, বালিশের কভারটা আছে বেড কভারের সাথে ম্যাচিং, আবার তার সাথে মানে 3-4 রকমের কভারও রয়েছে। আসলে 4টে বালিশ লাগে খাটে। আর এতগুলো বালিশের কভার তো সেটে থাকে না, সেটে দুটোই থাকে, একটা পরানো আর একটা সেটের কভার রয়েছে। যেহেতু রিসেন্ট বললাম না আগের দিন যে ওরকম ফেলে দিল বলে আমাকে চেঞ্জ করতে হয়েছে, নাহলে জাস্ট কয়েকদিন আগেই সমস্ত কিছু চাদর ঠাদর বালিশের কভার সবকিছু পাল্টানো হয়েছে। একদিন না গেলেও চেঞ্জ করতে মায়া লাগে, আর তারপরেও 4টে কভার আমি একটা সেটে পাবো কোথায়? তো রঙের হয়ে রয়েছে কভারগুলো। আর বালিশের কভারটা ভাবছি আজকে, মানে কোল বালিশেরটা আজকে চেঞ্জ করে দেবো। মন দিয়েছে আবার পড়াশোনা। তুমি আঁকো, আমি আসছি, ঠিক আছে? খেয়ে দে, খাও খাও করে আসছি। তুমি আম খাবে তো? প্যারা উঠেছে কেন দেখিস? কি খাবে? পেয়ারা খাবে না আম খাবে? আম খাবে? আচ্ছা ঠিক আছে, আম খেলে একটু পেটেও থাকবে। পেয়ারা তো ভরা পেটে খেতে হয়, ও তো খাইনি আজকে তেমন কিছু। ওকে আম ঠামগুলো এঁকে দাও, খুব সুন্দর কালার করে, টুকটুক করে কালার করবে। আর কালার পেন্সিলগুলো সব দিয়ে দাও। জাস্ট খেয়ে এলাম, গেছোটাকে আম খাওয়ালাম, উপরে এসে নিজেও খেলাম। বিদায়বেলায় এই চৌষা আমের টেস্ট নেক্সট ইয়ার আম খাওয়ার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। মানে সিজনের আমগুলোতেও যত না টেস্ট হয়, লাস্ট এই চলে যাওয়ার আগে আগে চৌষা আমগুলো সেই লেভেলের টেস্ট চলে আসে। চিনি খাচ্ছি না আম খাচ্ছি বোঝা যায় না, এত মিষ্টি। বের করে নিয়েছি আমার ছোট্ট বুটুলি, আজকে এটা বাপির কাছে দিয়ে দেবো লাস্ট টাইমের জন্য। আমিও দেখছি এবং তোমাদের সাথেও শেয়ার করবো। এর মধ্যে দুটো জিনিস রয়েছে, আজকে এই দুটো জিনিসই বাপিকে দিয়ে দেবো।
তো একটা তো তোমাদেরকেই দুদিন আগেই শেয়ার করেছিলাম যে ব্রেসলেটটা আমার মাঝপথে ওরকমভাবে ছিঁড়ে গেল, যার কারণে মানে ছিঁড়ে গেল বলতে জয়েন্ট থেকে ছাড়িয়ে গেছে। এই যে এই ব্রেসলেটটা, যেটা আমি সবসময় পরতাম, তো এটা বললো বাপি এবং সুমন দুজনে দেখে যে এটা রিপেয়ার হয়ে যাবে, এটা ঝালিয়ে দিলে নাকি আবার যেইকে সেই আগের মতন হয়ে যাবে। কিন্তু মন খারাপ হচ্ছে এটার জন্য। বেশ কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার আইসিটা এরকম মাঝখান থেকে এরকম খুলে গেছে, আর কপাল জোর যে আমি এটা মানে বিছানা করতে করতে পড়েছে। এটা যদি সেদিনকে আমি বেরিয়েও ছিলাম সন্ধ্যাবেলায় কোথায় যেন, সেখান থেকে ঘুরে এসে তারপর যখন আমি ওপরে এসেছি বিছানা করতে গিয়ে হঠাৎ করে দেখি কি একটা পড়লো আমার কোলের মধ্যে। আর যেহেতু এটা বেশ ভারী আর অনেকটাই মানে বড় অবস্থাতে খুলেছে না, তো পড়েছে যখন আমি ফিল করেছি, যদি আমার নাইটিতে পড়তো বা জামার উপর পড়তো আমি এভাবে হেঁটে চলে যেতাম, তাহলে এটা যদি হারিয়ে যেত তাহলে তো গেলই। তো তখন দেখি যে আমার আইসির মুখটা এইভাবে খুলে গেছে। তো সেদিন থেকে আমি এটা রেখে দিয়েছিলাম, আর যেহেতু রিসেন্ট এটাও এরকম হয়েছে, তো দুটোকে আমি রেখে দিয়েছিলাম যে দেখা যাক দুটোই হয়তো ঝাললে ঠিক হয়ে যাবে, এরকমই আশা ছিল। কিন্তু আজকে বাপিও এটা দেখে বললো, সুমনও বলছে যে এটা আর ঝেলে লাভ নেই, এটা আবার একটু নতুন ডিজাইনে কিছু একটা করে নাও। তো ডিজাইন দেখতে বলেছে, এখনো দেখা হয়নি সেরকম ভাবে কিছু, তবে এটার সাথে অনেক রকম মানে কি বলবো স্মৃতি জড়ানো। তো মামুনি এই আইসিটাই প্রথম আমাকে দিয়ে মুখ দেখেছিল, বরণ করেছিল বিয়ের সময়। তো বিয়ের সমস্ত জিনিসপত্রের প্রতি একটা মেয়েদের আলাদাই টান থাকে, সেই জিনিসগুলো মনে হয় সারা জীবন সেরকমই থাকুক। পরে যেগুলো যা বানানো হচ্ছে, কিন্তু ওই জিনিসগুলোর প্রতি একটা মেয়ের অন্যরকম টান কাজ করে। তো আর বিশেষ করে শাশুড়ি মার দেওয়া লোহাটা তো একটা আলাদাই স্মৃতি না, সারা জীবন মানে বলা যায় যে এটা আমার শাশুড়ি মা দিয়ে আমাকে পরিয়ে মুখ দেখেছিল। মামুনি যেটা বলছে সেটাও ঠিক, যে আবার নতুন একটা ডিজাইন আসবে, নতুন ডিজাইনটা পরবো, এতদিন ধরে এই ডিজাইনটা পরেছি, তো সেটার জন্য আনন্দও কাজ করছে। কি আর করা যাবে, জিনিস তো থাকলে সে জিনিস ক্ষয় হবেই, আবার সেটা নতুন করে তৈরিও হবে। তো এখন আজকে বিকালবেলায় ভাবি বললো নিয়ে যাবে এগুলো। এটাও ঠিক যে মামুনির দেওয়া জিনিসটাই তো আমার কাছে থাকছে, সেটাই আবার নতুন করে সেজে গুজে আসছে। পরিবেশন হচ্ছে, আর এদিকে সোনার আলু ভাজা হবে বলে জাস্ট আলু কাটলাম। আর এখানে সোনু খাবে বলে সোনামাই যে ম্যাগি বানাচ্ছে, হয়ে গেছে ঠান্ডা করছি। মাসের মধ্যে তিনটে আছে, আর একটু আগে এটা চলে এলে তোমার ম্যাগিটা আর করতে হতো না। বুঝলে? কি বাবুর একটা, কাকার একটা আর ওনার একটা। আমার তো বক্সটা বেশ ভালো লাগছে, দেখো বক্সটা কতটা চওড়া। গরম আছে নিয়ে নাও। আর এটার মধ্যে সোনার পেস্ট্রি, যদিও সেটা আমি এখন দেবো না, হোয়াইট ফরেস্ট রয়েছে, এটা আমি ওকে খাইয়ে নিই তারপর দেবো, নাহলে এটা খেলেই আর ওর খাবারটা খাবে না। ওখানে শুয়ে শুয়ে আমায় বলছে এই দেখো মাম্মা আমার একটা ছবি তোলো, তা ছোট নামনার মতন শো, ভালো করে শো, ভালো করে শো। বালিশ দিয়ে নেমে গেছে গো বেচারা। কোথায় সোনাই এক্ষুনি সবাইকে খেতে ডেকে এসছে, বদ্দাদান বর্ধমান, মানে বদ্দাদানটা আর ওর বেরোয়নি একসাথে বলতে গিয়ে। যাই হোক, এখানে এই যে ফাইনাল লুক এরকম, গিলামেটের কষা, এটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে। আর আজকে আমিও একটু বলেছি যে দুটো রুটি নিয়ে আসতে, কারণ আমি রাতে রুটি খাই না, আমি ভাতই খাই। তো রুটি দিয়েও গিলামেটে ভালো লাগে আর ভাত দিয়েও ভালো লাগে, তাই অল্প একটু ভাত একটু রুটি দিয়ে। সাজুনি মাসি সেজে সেজে ঘুরে বেড়াচ্ছে দেখো। হ্যাঁ তুমি খেতে দেবে? এটা কি বলো? হ্যাঁ দেখো নোংরা ধুয়ে নি, ও পেঁয়াজ আছে। তা চিনবে না বলে বড় হয়ে গেছি না, বোঝো না।